করার আগে সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা দিয়ে আমার কথা বলতে চাই। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। মাননীয় স্পিকার, আন্তর্জাতিক একটা সংঘাতময় পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি। ইতিহাসের এক যুগসন্ধিক্ষণে আজ আমরা এখানে এসে দাঁড়িয়েছি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আওয়াজ সারা পৃথিবীর মানুষকে শঙ্কিত এবং চিন্তিত করেছে। আমরা জানি এখন এই মুহূর্তে যে শিশুটি জন্ম নিয়েছে এই পৃথিবীতে, সে এক অনিশ্চিত ভবিষ্যতের পথে পা বাড়িয়েছে। বিজ্ঞান এবং প্রযুক্তির যে উন্নতি হয়েছে, সেই বিজ্ঞান এবং প্রযুক্তিকে ধারণ করে যে ভয়াবহ যুদ্ধের একটা আয়োজন করা হয়েছে পৃথিবীব্যাপী, সে কারণে পৃথিবীর শেষ প্রান্তে যে মানুষটি আছে, সেই মানুষটিও আজ চিন্তিত, শঙ্কিত এবং আজকে তারা ভবিষ্যৎ নিয়ে একটা অনিশ্চিত অবস্থার মধ্যে আছে। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি বক্তৃতা দিয়েছেন। তার বক্তব্যে অনেক কথা তিনি বলেছেন, কিন্তু আমি বলতে চাই গত 20 বছর আমাদের যে একটা বিরাট সংকটময় সময় অতিক্রম করে আমরা এখানে এসেছি, সে কথার কিছুই কিন্তু এখানে উল্লেখ হয়নি। মাননীয় স্পিকার, 20 বছর পর আমরা আবার এই পার্লামেন্টে এসেছি। 2001 সালে নির্বাচিত হবার পর পার্লামেন্টে এসেছিলাম। তারপর 2006 সালের পর থেকে একটা অন্ধকার পথ পরিক্রমার ভেতর দিয়ে আমাদেরকে সামনে যেতে হয়েছে। একটা লড়াই, একটা সংগ্রাম, একটা রক্তক্ষয়, একটা দুঃখ বেদনার ভেতর দিয়ে আমাদের জীবনের 20 বছর চলে গেছে। মাননীয় স্পিকার, খুব ছোটবেলায় একটা ছবি দেখেছিলাম সবার উপরে। সেই ছবিতে ছবি বিশ্বাস নামে একজন বিখ্যাত অভিনেতা, তার জেল হয়েছিল। 12 বছর পর প্রমাণ হয়েছিল যে তার জেল হয়নি। কারাগারে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ফিরিয়ে দাও আমার 12টি বছর। আজকে আমরা এখানে যারা আছি, আমাদের জীবনের 20টি বছর আমরা পিছনে ফেলে এসেছি। রাজনীতি করার জন্যে যারা আমরা নিজেদের জীবনকে বাজি ধরেছি, নিজেদের জীবন উৎসর্গ করেছি, তাদের জীবন থেকে 20 বছর, 20 বছর হারিয়ে গেছে। এই 20 বছর আমাদের জীবন থেকে চলে গেছে। এই 20 বছরে আমাদের অসংখ্য নেতা কর্মীকে ডুকরে ডুকরে কাঁদতে হয়েছে। এই 20 বছরে আমাদের অসংখ্য নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে। এই 20 বছরে আমাদের 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আমাদের 60 লক্ষ নেতা কর্মী রাতের অন্ধকারে তাদের জীবন নিয়ে সংশয় এবং কষ্টের মধ্যে থেকেছে। মাননীয় স্পিকার, এই 20 বছরে আমাদের ইলিয়াস আলীর স্ত্রী এই 20 বছর ধরে অপেক্ষায় আছে কখন তার সন্তানের পিতা হয়তো মধ্যরাতে ফিরে এসে তার দরজায় কড়া নাড়বে। এই 20 বছরে চৌধুরী শাহ আলম, সাইফুল আলম হিরু, হুমায়ুন কবির, পারভেজ সহ অসংখ্য নেতা কর্মী আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। মাননীয় স্পিকার, এই 20 বছরে আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান 7 সাগর 13 নদীর ওপারে নির্বাসিত জীবনযাপন করেছেন। সাগরের ওপার থেকে তার কণ্ঠ বাতাসে ভেসে এসেছে
গোটা বাংলাদেশের মানুষকে তিনি উজ্জীবিত করেছেন, দলের মানুষকে উজ্জীবিত করেছেন, দেশের মানুষকে উজ্জীবিত করেছেন। স্বৈরাচার আর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার জন্যে তিনি তার সমস্ত আহ্বান মানুষের কাছে রেখেছেন। আমি তার প্রতি শ্রদ্ধা জানাই, আমি তার কাছে কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাকে নমিনেশন দিয়েছেন। আজ আমরা এখানে এসেছি, তিনি আমাকে মন্ত্রী পরিষদে ঠাঁই দিয়েছেন। বন্ধুরা আমার, আপনারা জানেন যে তার আগে আমাদের মমতাময়ী মা বেগম খালেদা জিয়া এই ২০ বছরে নানা সংকট এবং সমস্যার মধ্যে দিয়ে জীবন অতিক্রম করেছেন। জীবনকে বাজি রেখে বেগম খালেদা জিয়া তার জীবনকে বাজি রেখে তিনি গত ২০ বছর লড়াই করেছিলেন। মাননীয় স্পিকার, আমার একটু সময় বাড়িয়ে দেবেন। মাননীয় স্পিকার, বেগম খালেদা জিয়া এক মহিষী নারী, বেগম খালেদা জিয়া এক মমতাময়ী নারী, বেগম খালেদা জিয়া এক সম্মোহনী শক্তির অধিকারে এক নারী, যার কণ্ঠের আওয়াজে গোটা বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়েছে, একত্রিত হয়েছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। সেই বেগম খালেদা জিয়াকে আমি স্মরণ করছি। মাননীয় স্পিকার, আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি এই বাংলাদেশকে একটা বিপদ সংকট সময়ে তিনি এই বাংলাদেশের হাল ধরেছিলেন। প্রতিটি সময়ে জিয়া পরিবার বাংলাদেশের সংকটময় সময়ে হাল ধরেছেন। আজকে তাই আমি মনে করি, আজকে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের বেঁচে থাকা সার্বভৌমত্ব সব কিছু আজকে শহীদ জিয়ার পরিবারের আজকের নেতৃত্বে আজকে অবিচল এবং আস্থা রেখে চলেছে। মাননীয় স্পিকার, আমি একটা কথা বলতে চাই। এই দীর্ঘ সময়ে আজকে আমাদের সরকার একটা লড়াই করার ভেতর দিয়ে এসেছে। আপনারা জানেন আমাদের এখানে এই দীর্ঘ লড়াইয়ের ভেতর দিয়ে আমাদের ২৪-এর লড়াই সৃষ্টি হয়েছে। সেই লড়াইয়ে আবু সাইদ মুগ্ধ, ওয়াসিম আকরাম, আব্দুল আহাদ, আল জাহির, হাসান মেহেদি, দীপ্তি দে, ইফাত এবং আমাদের রাজবাড়ির গনি, সাগর, কোরবান সহ সহস্রাধিক মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তাদের এই রক্ত স্নাত বাংলাদেশে আজকে একটা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের ভেতর দিয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা গ্রহণ করেছে। বন্ধুরা আমার, আজকে শুধুমাত্র একটি ক্ষমতা গ্রহণ। মাননীয় সদস্য, আরো 2 মিনিট বাড়ানো হলো আপনার সময়। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন দেখা দিয়েছে বাংলাদেশে একটা নতুন রাজনীতির জাগরণ সৃষ্টি করা, একটা নতুন রাজনৈতিক প্রবাহ তৈরি করা। সেই নতুন রাজনৈতিক প্রবাহ নিয়ে বাংলাদেশকে আমরা নতুন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি বিরোধী দলকে বলতে চাই, যখন আমাদের নেতা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, 10,000 টাকার কৃষি ঋণ মওকুফ করেন, কেন আপনারা আমাদের নেতাকে একটা ধন্যবাদ দিতে চান না? যখন আজকে ইমাম এবং পুরোহিতদের ভাতা দেওয়া হয়, হজের খরচ কমিয়ে দেওয়া হয়, খাল খনন করা হয়, এমপি এবং এমপিদের গাড়ি, জমি, এই সমস্ত সুবিধা বন্ধ করা হয়, যখন আমাদের খরচে সিলিং করা হয়, খেলোয়াড়দের কার্ড দেওয়া হয়, তখন আমাদের বুঝতে হবে বাংলাদেশে নতুন একটা যাত্রা সৃষ্টি হয়েছে। বন্ধুরা আমার, আজকে এখানে মাননীয় স্পিকার, লালন ফকিরের একটা কথা আছে, সহজ মানুষ ভোজে দেখলে মন দিব্য গানে। আমাদের নেতা যখন সহজ একটা রাজনীতির সংস্কৃতি চালু করেছেন, তখন কেন তাকে ধন্যবাদ দিতে চান না? যখন আমি দেখি তিনি বিরোধী দলের নেতাদের বাড়িতে যান, সিগন্যালে দাঁড়িয়ে থাকেন, সাধারণ লোকজনের সঙ্গে কথা বলেন, স্কুলের বাচ্চাদের সঙ্গে সময় দিতে যান, একটা সহজ রাজনীতির একটা চর্চা তিনি শুরু করেছেন বাংলাদেশে। যে সহজ রাজনীতির চর্চার ভেতর দিয়ে বাংলাদেশে একটি নতুন জাগরণ তৈরি হবে, একটা নতুন সময় তৈরি হবে। সেই জন্যে আগামী দিনে যে একটা নতুন সময় আমাদের সামনে আসছে, যে নতুন রাজনীতি আমাদের সামনে আসছে, সেই নতুন রাজনৈতিক ধারায় আসুন আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। জি, ধন্যবাদ মাননীয় সদস্য। এই কবিতার চয়ন সকলেই কম বেশি জানেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আলোচনা অংশগ্রহণ করবেন নোয়াখালী 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এ এম মাহবুব উদ্দিন। জনাব এ এম মাহবুব উদ্দিন, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার